নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, মানে সহ্য করা যাচ্ছে না, এতটা গরম পড়েছে। তো ভিডিওটা খুব বড় করবো না, ছোট ভিডিওই নিয়ে আসবো, কেননা করা যাচ্ছে না ভিডিও। তো যাই হোক, কালকে যেই খবরটা আমরা শুনে ভীষণ সবাই মানে মানে আতঙ্কগ্রস্ত হয়েছিলাম, প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছিলাম। আমি তো ঠিক করে ঘুমোতেও পারিনি ওই সেই মেয়েটির কথাটা শুনে, মেয়েটির খবরটি শুনে যে মেয়েটিকে পাওয়া যাচ্ছে না। তারপরে যখন শুনলাম যে না, মেয়েটিকে পাওয়া গেছে, তখনই কিন্তু আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি। আর আমি ওই মৌ মুখার্জিকে ট্যাগ করেছিলাম, আর সে তখনই ওটা দেখেছে। তারপরেই দেখলাম যে ও ওর কমিউনিটি পোস্টে একটা দিয়ে মানে পোস্ট করে দিয়েছে যে মেয়েটিকে পাওয়া গেছে। তো আমি বাবা মাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমাদের ছেলেমেয়েরা যখন কোনো বড় এক্সাম দেবে, সেটা কোনো বোর্ডের এক্সাম হোক হোক বা কোনো কম্পিটিটিভ এক্সামই হোক না কেন, তো সেই যে রেজাল্টটা বেরোবে তখন বাচ্চাদের মানে কাছে যেন থাকে, বাচ্চাদের যেন নিজের কাছে রাখে, বাচ্চাদের যেন একদম কাছছাড়া না করে। কেননা ওই টাইমে তারা কিন্তু এমন একটা মানে এমন একটা চাপের মধ্যে দিয়ে চলে, সেটা মানে যাদের ছেলেমেয়েরা এইরকম ধরনের কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়েছে তারাই জানে। আর ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা কিন্তু আলাদা। ইঞ্জিনিয়ারিং 7 লাখ 8 লাখের একটা মানে দিয়েও কিন্তু কোনো একটা প্রাইভেট প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং করা যায়, কিন্তু এই যে মেডিকেল যে ব্যাপারটা, এটা করতে গেলে কিন্তু 7 লাখ 8 লাখ 10 লাখে হয় না। যদি বেসরকারি কোনো জায়গায় ভর্তি হতে হয় তাহলেও কিন্তু হয় না, কেননা এই নিটে সেই র্যাঙ্কটা কিন্তু নিটের র্যাঙ্কটা যদি ঠিকঠাক করে না আসে, না হয়, তাহলে কিন্তু সম্ভব না যে সরকারিতে পাওয়াটা অসম্ভব, সরকারিতে পাওয়াটা অসম্ভব। আর প্রাইভেটে যেটা হয় বেসরকারি, সেটাতেও কিন্তু নিটের র্যাঙ্কটার খুবই দরকার হয়, সেটাও কিন্তু অনেক টাকা, ওই 7-8 লাখ টাকার মধ্যে হয় না। আর ম্যানেজমেন্ট কোটাতে একদম লাস্টের দিকে যেটা ম্যানেজমেন্ট কোটাতে যারা ভর্তি হয়, তার সেখানে তো প্রচুর টাকা, সেখানে 1 কোটি নিয়েই হাতে নিয়েই নামতে হয়, 1 কোটি হাতে নিয়েই নামতে হয়। কেননা আমার মেয়ের এক বান্ধবী সেই উড়িষ্যাতে ভুবনেশ্বরে একটা জায়গায় ভর্তি হয়েছে, সেখানে 96 লেগেছে। তারপরে সেখানে থাকা খাওয়া হ্যানা ত্যানা মানে পিজিতে থাকা, সেসব তো আলাদা ব্যাপার। তো সেই কারণে সবাই চায় যাতে সরকারিতে পেতে, আর সেটা দেওয়ার সময় যখন বছরের পর বছর 2 বছর 3 বছর ড্রপ নিয়ে তৈরি হয়ে নিট দেয়, তখনও যখন মানে সফলতাটা পায় না, তখন তাদের মধ্যে কিন্তু একটা বিশাল বড় চাপের সৃষ্টি হয়। আর সেই সময় কিন্তু মা বাবাকে অবশ্যই পাশে থাকতে হবে। তো আমি বাবা মাদের বলবো যে এইরকম যখন কোনো বড় এক্সাম দেবে, তখন প্লিজ বাবা মারা আপনারা একটু ছেলে মেয়েদের পাশে থাকবেন, ছেলে মেয়েদের সঙ্গ ছাড়বেন না। তো চলো, এই গেল কালকের বিষয়টা নিয়ে কথা। ভীষণ চিন্তায় ছিলাম। তো যাই হোক, মানে ঈশ্বরের কৃপায় বাচ্চাটিকে ঠিকঠাক ভাবে পাওয়া গেছে এবং সে ভালো আছে, সুস্থ আছে। এটা শুনেই শান্তি যে মায়ের সন্তান মায়ের কোলে ফিরে গেছে। তো এইবার বলি অন্য বিষয়ে কথা। এই ঈশানীর বিয়ে নিয়ে অনেকের অনেক প্রশ্ন, সত্যি আমারও অনেক প্রশ্ন। প্রথমত ভেবেছি যে এত হুট করে বিয়ে কি করে হয়, এত তাড়াতাড়ি। এমনিও যাদের মানে জন্য হয়তো ছেলে মেয়ে দেখা হচ্ছে, খুব কম সংখ্যকই এরকম হয় যে একবার দেখলেই পছন্দ হয়ে গেল, তারপরে দুমদাম করে বিয়ে হয়ে গেল। এটা খুব কম সংখ্যক হয়, মানে খুব কম হয় না যে তা না, কিন্তু খুব কম হয়। আর এই ক্ষেত্রে ঈশানীর ব্যাপারটা একটু অন্যরকম, সেখানে তো একটা ভালো ছেলে এত তাড়াতাড়ি করে পাওয়াটা একটু অন্যরকমই ব্যাপার। তাও যেটা দেখেছি তাতে দেখলাম যে বিয়ে হয়েছে, ভালো, ঠিক আছে। হয়তো এই সময় এত চাপের মধ্যে ছিল যে তাকে নানান রকম যে অনুষ্ঠান, সেসব অনুষ্ঠান করে দেয়নি, রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে, সিঁদুর পরিয়ে বিয়ে হয়েছে। পরে হয়তো সময় করে তারা অনুষ্ঠান করে বিয়ে দেবে। এবার আবার অনেক জায়গাতেই শুনতে পাচ্ছি যে ওটা ওর বিয়ে হয়নি, ওটা ওর বন্ধু কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে ও ভিডিও করেছে। দেখো, সত্যি কথা কি মিথ্যে কথা সেসব জানি না, কেননা যারা বলেছে তারা যে সত্যিই বলেছে এটারও কিন্তু কোনো প্রমাণ নেই। তো এইসব কথা যদি সত্যিটা কখনো বেরিয়ে আসে তখনই বলা ভালো। আর যদি সত্যিটা বেরিয়ে আসে তাহলে আমার মনে হয় এই কারণেই করেছে, যেই পরিমাণ ওকে সব বাই শকুনের মতন ছিঁড়ে কুটে খাচ্ছিল, তো মনে করেছে যে এইরকম যদি কিছু একটা করি তাহলে এদের হাত থেকে আমি রক্ষা পাবো, হয়তো তার জন্য করেছে। আমি জানি না এটা কি সত্যিই না মিথ্যে, আমি কিন্তু জানি না। আরেকটা কথা, কিছুদিন আগে মানে যেই দিন এই
ঈশানীর বিয়ের ফটোটা বা বিয়ের ভিডিওটা ইনস্টাগ্রামে দেখেছিলাম, সেই দিন ওর হাতে আংটি দেখা গেছিল, একটা বেশ বড় একটা আংটি দেখা গেছিল। তো সেই আংটি নিয়ে অনেক দর্শকদের অনেক রকম মতামত ছিল। এবার দর্শকদের আমি বলছি কেন, দর্শকরা কিন্তু ভীষণ ভুল ভ্রান্তি ছড়ায়। আমি যে এখানে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব যে দর্শকরা কিভাবে ভুল ভ্রান্তি ছড়ায় অন্য সব দর্শকদের মধ্যে আর ক্রিয়েটারদের মধ্যে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে, সেটা আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব, একটু দেখে নিও। ওই যে আংটিটা ও পরা ছিল, সেই আংটিটা নাকি যে রিতমের যে সোকল্ড বউ আছে, সোকল্ড যে বউ এখন বাপের বাড়িতে আছে, আমাদের ত্যাগী মামনি, তাকে যে বার্থডেতে রিতম গিফট করেছিল সোনার আংটিটা, সেটাই নাকি ওটা। তো আমি একটু দিয়ে দেবো, তোমরা দেখে নিও যে দুটো আংটি একই রকম কিনা, দুটো আংটি একই রকম কিনা। এতে থাকবে ওই ঈশানী বলে যে আছে, তার আংটিটা সে যে বিয়ের দিন পড়েছিল, মানে বিয়ে যেটা দেখানো হয়েছিল সেই দিন পড়েছিল। আর বিতে থাকবে ওই মেয়েটি মানে ত্যাগী মামনির আংটিটা। তো তোমরা দেখে বলো দুটো আংটি এক কোথায়। দুটো আংটি কিন্তু সম্পূর্ণ রূপে আলাদা, কিন্তু কারো কারো লাইভে গিয়ে এই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সমানে কিন্তু বলে যাচ্ছিল যে এই একই আংটি রিতম যে আংটিটা এই মেয়েটিকে দিয়েছিল, এই ত্যাগী মামনিকে, সেই আংটিটাই কিন্তু ঈশানীকে দেওয়া হয়েছে। তো এই কিছু মানে এই কিছু যারা দর্শক আছে, এরা কিন্তু এই গন্ডগোলটা পুরো সৃষ্টি করে, ঠিকঠাক খবর ঠিক জায়গায় দেয় না, ভুল ভাল খবর দিয়ে কিন্তু এইরকম নানান কিছু ছড়ানোর চেষ্টা করে। আর এই ঈশানী বলে মেয়েটিকে সবার কাছে খারাপ করার চেষ্টা করেছে, আর খারাপ করেওছে, যেই কারণে মেয়েটিকে আজকে এই সব নামে সবাই ডাকছে। তো যারা মিথ্যে কথা বলছে, যারা ছড়ানোর এইসব মানে ভুল ভ্রান্তি মিথ্যে জিনিস রটাচ্ছে, তাদের বিরুদ্ধে আমি বলবো যে স্টেপ নেওয়া দরকার, কিন্তু এরা স্টেপ নেবে না। এটাতেই আমার সব থেকে বড় প্রবলেম, যে এরা স্টেপ কেন নেবে না, এটাতেই আমার সব থেকে বড় প্রবলেম, এছাড়া আর কিচ্ছু না। তো এইবার আসি আমাদের যে যাত্রাপালার যে প্রিন্সিপাল আছে, যাত্রাপালার প্রিন্সিপালের দিকে আসি। এইদিকে মেয়ের শ্বশুর বাড়ির দিকে কন্ট্রোভার্সি করা যাবে না বলেই দিয়েছে হয়তো ওনাকে, যে ওদেরকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করা যাবে না, আর তাই করতে পারছে না। তাহলে এর ভিডিও করা এখনো কেউ বন্ধ করতে পারেনি, কেননা এ কাউকে এটা দিয়েও পোছে না। এই যে যাত্রা ঝাল পরিবারের যে ফিমেলটি আছে, মানে যে বুদ্ধি ফিমেলটি আছে, সেই ফিমেলটি কাউকে কিচ্ছু বলেই পাত্তা দেয় না। তাকে নাকি বারণ করা হয়েছে ভিডিও করতে, তাকে নাকি তো সে যাই হোক, সে কাউকে পাত্তাও দেয় না, সে ভিডিও করছে। এবার কি করে কন্ট্রোভার্সি তো কিছু একটা করতে হবে, তার ভিডিওর মধ্যে তো কন্ট্রোভার্সি রাখতেই হবে, নাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সাদামাটা ওই যে মাছের ঝোল ভাত, পুঁই শাক ডাল এসব রান্না করলো, সেইগুলো দিলে তো ও কন্ট্রোভার্সি হবেও না, আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করবেও না, কেননা ওই পুঁই শাক ডাল মাছের ঝোল এতে আর কি দেখার, কি কন্ট্রোভার্সি করার আছে, নেই। তো উনি এখন কি করেছেন, ওনার যে চুন্নু মুন্নু আছে, সেই চুন্নু মুন্নুদের উনি স্নান করাচ্ছে, রাস্তার মধ্যে স্নান করাচ্ছে। তো উনি রাস্তার মধ্যেই স্নান করাবে, কেননা ওনার বাড়িটাই তো একদম ছোট্ট একটু জায়গার মধ্যে বাড়িটা, তো ঘর থেকে বেরোলেই ওনার রাস্তা, সেখানে তাদেরকে বেঁধে স্নান করাচ্ছে, ভালো কথা। কিন্তু কি দেখলাম আমরা, উনি যখন ওই চুন্নু মুন্নুকে স্নান করাচ্ছে, তখন ওনাকে আমরা কি দেখলাম, যেইগুলো দেখলাম সেই জায়গাগুলো তো উনি কোনো স্টিকার দিয়ে বা ব্লার করে ঢেকে দিতে পারতো। এক জায়গায় উনি ব্লার করেছিল, কিন্তু সেই ব্লারটাও একদম স্পষ্ট ব্লার, মানে একদম মানে ব্লার যেটা হয় সেই ব্লারটা উনি করেনি, কিছুটা উনি ট্রান্সপারেন্ট রেখে দিয়েছে, সেটা পুরো দেখা যাচ্ছিল। এইদিকে কিছুদিন আগে সঞ্জয়ের বউকে নিয়ে, সঞ্জয়ের বউয়ের নাকি বগল দেখা গেছে, নাইটি হাতা কাটা নাইটি পরেছে, সেখান থেকে কি দেখা গেছে সেই নিয়ে নানান রকম ভাবে ওই যে সেবির যে একটা ইয়ে হচ্ছিল, কি বলে লাইভ হচ্ছিল, সেখানে আলোচনা করেছে যে এইরকমটা কেন হবে। আজকে এই যে পঞ্চাশোর্ধ্ব মহিলা উনি এখনো নিজেকে কচি সাজিয়ে রেখেছে, তার পুরো হাত তুললো বহুবার, একাধিকবার ওনার আন্ডার আর্ম ভালোভাবে দেখা গেছে, ভালোভাবে উনি নাইটিটা গুজে রেখেছে, এইরকম অসভ্যের মতন গুজে রেখেছে। উনি অনেকটা পায়ের উঁচু পর্যন্ত ওনার দেখা গেছে, থাই পর্যন্ত ওনার দেখা গেছে, হাঁটুর উপর পর্যন্ত। তো এইগুলো কিন্তু উনি ব্লার করে দিতে পারতো বা স্টিকার লাগিয়ে দিতে পারতো, কিন্তু উনি সেইগুলো করেনি। উনি জানে এগুলো থাক একটু আধটু, এইগুলো যদি থাকে তবেই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওনাকে নিয়ে আলোচনা করবে আর কন্ট্রোভার্সি করবে, তাহলেই তো ওনার চ্যানেলে আরো ভিউজ হবে। উনি তো
এটাই চেয়ে এসছে, যবে থেকে উনি এই ইউটিউবের চ্যানেলটা খুলেছে তবে থেকে উনি ওনার চ্যানেলে এই যে আঁচল খুলে আমার মেয়েকে এনে দাও, আমার মেয়েকে এনে দাও, আমার মেয়েকে এনে দাও, তোমাদের কাছে আমি প্রার্থনা করছি, আমার মেয়েকে এনে দাও, হাত জোর করে বলছি আমার মেয়েকে এনে দাও। উনি এটাই করেছে। উনি ওনাকে এই দেখেই চিনেছি, ওনাকে কিন্তু রান্না বাটি খেলতে ওনাকে দেখে চিনিনি। উনি যদি প্রথম থেকে ওনার চ্যানেলটায় রান্না বাটি খেলা করতো, উনি যদি ওই চুন্নমুন্নুকে নিয়ে দেখাতো, তাহলে কিন্তু ওনার চ্যানেলে কিছু নাই, ওনার চ্যানেল কিন্তু ভিউজ হতো না। আজকে ওনার চ্যানেলে যে লাখের ওপরে সাবস্ক্রাইবার আর এত ভিউজ, ওনার এই দিয়ে এত ফান্টুসগিরি চলছে, এইগুলো কিন্তু হতো না। তো এইগুলোর বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হবে, উনি যে এই সমস্তগুলো দেখাচ্ছে এর বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হবে, এটাই আমার কথা। কেননা সবার যখন চ্যানেল বন্ধ করে দেওয়া হচ্ছে, ভিডিও করতে পারবে না, এই কেস হবে, ওই হবে, সেই হবে, তো উনিও এইখানে মানে বসে চুন্নমুনিকে চান করানোর নামে আন্ডার আর্মস দেখাচ্ছে। নাইটি গুজে ওনার হাঁটুর ওপর পর্যন্ত দেখা যাচ্ছে, মানে খুব বিশ্রী ভাবে এমন জায়গায় নাইটিটাকে গুঁজে রেখেছে, খুবই বাজে লাগছে দেখতে। তো সেইগুলো ভীষণই দৃষ্টিকটু, একটা ব্লগ চ্যানেলে এইরকম দেখানোটা খুবই দৃষ্টিকটু লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা কে কে ওই জিনিসটা দেখেছো, কে কে খেয়াল করেছো, একটু কমেন্টে আমাকে জানিও। আর হচ্ছে যে চাইল্ড ম্যারেজ, এই যে রিতমের চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, সেটা চাইল্ড ম্যারেজ, তার মধ্যে একটা বড় সড়ক ব্যাপার ছিল যে এরা প্রমোট করছে চাইল্ড ম্যারেজ, তার জন্য সমাজে একটা খুব বাজে বার্তা যাচ্ছে। বাচ্চারা মানে এইসব দেখে ভীষণ ভাবে তারাও ভাবছে যে আমরা পড়াশোনা করবো না, আমরাও এরকম একটা প্রেমিকা জোগাড় করে নিয়ে এরকম রিলস বানাবো, বিয়ে করে নেবো, তারপরে আমাদেরও ইউটিউব চ্যানেল হবে, দারুণ দারুণ ভিউজ হবে। তো বাচ্চাদের মানে সমাজে একটা ভীষণ খারাপ বার্তা যাচ্ছে। তো আজকে দেখতে পাচ্ছি যারা নাকি এই কথাগুলো বলেছে বা যেই সেটা কিন্তু সেম জিনিসটা করছে, তারাও সেম জিনিসটা করছে, সেইখান থেকেই কিন্তু প্রমোট হচ্ছে, আবার চাইল্ড ম্যারেজ ব্যাপারটা প্রমোট হচ্ছে। তো এই ব্যাপারগুলো কি একটু দৃষ্টিগোচরে, মানে দৃষ্টিতে একটু এই ব্যাপারগুলো কি দৃষ্টিগোচরে আসবে না, এই ব্যাপারগুলো কি দেখবে না যে ঠিক আছে মানলাম যখন বিয়ে হয়েছিল তখন এরা বাচ্চা ছিল, তারপরে যখন এদের 21 আর এদের 18 বছর বয়স হয়েছে তখন রেজিস্ট্রি করানো হয়েছে, কিন্তু সেটা তো সবার পক্ষে জানা সম্ভব না, আর সেটা সবাই দেখবেও না। কেননা কি দেখবে, যখন সোশ্যাল মিডিয়ায় এসছে দেখবে দুটো ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে পুতুল খেলার মতন ছেলে মেয়ে, তারা এখন পুতুল খেলার মতন সংসার করছে, তারা রিলস করবে আর কদিন পর। তাদের মুখ চেনাটা হয়েছে তাদের মায়ের দৌলতে, প্রচন্ড পরিমাণে ভিউজ হচ্ছে। তো এইগুলো দেখে আরো 4-5টা ছেলে মেয়ে তারাও চাইবে যে কি দরকার এত কষ্ট করে এত পড়াশোনা করার, তো তারপরে চাকরি বাকরির যা যুগ, সে চাকরি বাকরি পাবো কি পাবো না, তাহলে চলো আমরাও বিয়ে শাদী করে নিই, আমরাও এরকম কিছু করে নিই, আমরাও ইউটিউব চ্যানেল খুলি, আমরাও ভাইরাল হই, আমরাও এরকম লাখ লাখ টাকা ইনকাম করি। তো এখানেও তো এটা দেখতে হবে, এই তো আমার পাশেই থাকে একজন, সেও হচ্ছে তার ছেলেটি হচ্ছে 15 বছরের ছেলে, সে হঠাৎ করে ওই চ্যানেলটা তার কাছে গেছে, কদিন ধরে সে তার ছেলে ওই চ্যানেলটা দেখছে। হ্যাঁ, সে তার মা আমার কাছে এসে বলছে যে একে তুমি চেনো, আমি বলছি চেনা চেনা লাগছে, কেননা আমি চ্যানেলটা খুব একটা দেখিনি, মানে হঠাৎ করে আমার কাছে সে এসে বললো হ্যাঁ চেনা চেনা লাগছে, তো এটাকে দেখি। তো তখন দেখেছি ও বাবা, এ তো মানে বিশেষ একজনের ছেলে আর ছেলের বউ। আমার কেন কি হয়েছে, বলছে যে এই দেখে আমার ছেলে তো পড়াশোনা একদম পড়তেও যাচ্ছে না, পড়তে বসতেও না, তার ছেলে এই মানে 10-এ উঠেছে, সামনের বছর মাধ্যমিক দেবে, বলছে পড়তেই বসছে না, বলছে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো আর আমি একটা গার্লফ্রেন্ড জোগাড় করবো, তারপরে আমি বিয়ে করে নেবো, করে নিয়ে আমি কিনা এইরকম ইউটিউব থেকে টাকা ইনকাম করবো। জানো মা প্রচুর টাকা ইনকাম করে, সে জানেও না, সে অতটা বোঝেও না যে মানে ইউটিউব থেকে এত এত টাকা ইনকাম করা যায়। এবার যেই একটা দেখেছে ওইরকম ধরনের আরো ভিডিও তার আসতে আরম্ভ করেছে, এইবার সেই মাকে তো সে পাগল করে দিয়েছে, আর মাও তো পেটানি দিচ্ছে। তো আমি তো অনেক বোঝালাম, বুঝিয়ে টুঝিয়ে আমি করলাম, আমি বললাম মোবাইলটা এখন দিও না, হাত থেকে মোবাইলটা নিয়ে নাও, কেননা সত্যি এখন যা সব মোবাইলে আসছে সমাজের পক্ষে ভীষণ ক্ষতিকারক। আর রাতের দিকে ওকে বলেও দিলাম, কেননা উনি অতটা জানে না যে মানে ইউটিউবটা অতটা দেখেও না, জানেও না, বোঝেও না। তো আমরা যেহেতু ইউটিউবের মধ্যে আছি বলে আমরা জানি, কিন্তু কম বয়সী ছেলেমেয়েরা ওরা তো ফোনটা থাকে ওদের কাছে, ওরা তো ইউটিউবটা দেখে, তো ওরা ওইসবগুলো কখনো স্ক্রল করতে করতে দেখে ফেলেছে। আর এখন নতুন চ্যানেল যেহেতু ভিউজটা দিচ্ছে, ওর জন্য রিচটা অনেক বেশি দিচ্ছে, তো ওই ছেলেটার ফোনের মধ্যেও চলে এসেছে। আর এখন পড়াশোনা মানেই ফোন, আমরা তো জানি ফোন ছাড়া কিন্তু তাদের উদ্ধার নেই, তারা এখানে যাবে, দূরে পড়তে যাবে ফোন, তাদের ফোনের মধ্যে কিছু সার্চ করতে হলে ফোন, সবকিছুতেই ফোন আর ফোন। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি এটাও বললাম যে রাতের দিকে কিন্তু লাইভ ফাইভ যেরকম হয়, তুমি তোমার ছেলের হাতে ফোন দেখলে একটুখানি দেখবে, যাতে ফোনটা একটু চেক করবে যে খুব বাজে ভাবে কিন্তু লাইভ গুলো হয় সেটা যেন না দেখে, এত অসভ্য লাইভ গুলো হয়। তো আমি এই যে সেবি যে যিনি এসছে ওয়াইটি সাপ করতে, ওনার কাছে আমার একটাই কথা যে এই যে
সাফ করতে যে এসেছে, তো পুরোপুরি সাফটা হোক না, কিছু চ্যানেল বন্ধ করে দিয়ে তাদের রুজি রোজগার একদম বন্ধ করে দিয়ে এমন অবস্থা করে রেখেছে। এই রাতের দিকে যে লাইভ গুলো হয়, লাইভ গুলো স্ক্রল করলে মানে খুবই বাজে রকম দেখা যাচ্ছে, খুবই বাজে রকম। ওনার ছেলের হাতেও শুনলাম ফোন টোন থাকে, একটা চ্যানেলে শুনলাম, তো ওনার ছেলেও তো কখনো মানে স্ক্রল করতে গেলে সেই জিনিসগুলো তারও তো চোখে আসতে পারে, সেটা তো তার পক্ষেও ভালো না, না বাচ্চা ছেলে। তো এইগুলো সবার মানে একটু বিচার করা দরকার যে কি প্রমোট করছে। চাইল্ড মানে চাইল্ড ম্যারেজ বন্ধ করতে এসে এখানে আরেকটা চাইল্ড ম্যারেজ কিন্তু প্রমোট করা হয়ে গেল, সেটা আমরা সবাই দেখলাম। তো এইটুকুনি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি পজিটিভ, টাটা। ও আর যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই, এই যে রিতমের বাবা শুনলাম 2000 না 3000 টাকা মাইনে। সত্যি আজকালকার যুগে 2000-3000 টাকার মাইনেতে কি হয়? কিচ্ছু হয় না। একটা এক মাসের ইলেকট্রিক বিল এই গরমের মধ্যে সেটাও বোধহয় হয় না। তাহলে আজকে ছেলেটার যে চ্যানেলটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেখান থেকে যে ইনকামটা আসতো, তো সেইটা তো পুরোপুরি বন্ধ। তাহলে এই যে আজকালকার এত দুর্মূল্য জিনিসপত্র দাম এত বেশি, তো সেখানে রোজগারের জায়গাটা আমি বারবারই বলবো, যে যতই যা বলুক না কেন, আমি বারবার করে বলবো রোজগারের জায়গাটা বন্ধ করে দেওয়া একদমই উচিত হয়নি। হ্যাঁ, একটা জায়গায় বসে একটা মীমাংসা করা হোক যে ও এই ধরনের শুধু ব্লগ ভিডিওই করবে, এছাড়া ও কোনো কন্ট্রোভার্সি কিছুতে যাবে না। যদিও ও যেত না, ওকে নিয়ে যখন বলা হতো ও তার উত্তরটাই কিন্তু দিত, ও অন্য আর কিছুই কিন্তু করতো না। এবার ভেতরে ভেতরে অনেকেই বলছে অনেক কিছু করতে জানি না, সত্য মিথ্যা কিচ্ছু জানি না, যে ও কি করতো না করতো সেই সব জানি না, কতটা সত্য কতটা মিথ্যা কিচ্ছু জানি না। কিন্তু এদিকে ঝাল পরিবার যে কি করতো না করতো সেটা কিন্তু অনেক ভাবে আমরা প্রমাণ পেয়েছি, অনেক ভাবে আমরা দেখেছি। এদিকে ঝাল পরিবার মেয়েটি যখন এই বাড়িতে থাকে, এক গাদা বন্ধু বান্ধব ছেলে মেয়ে নিয়ে ঘরের মধ্যে তাণ্ডব নৃত্য। একবার তো ধরাও পড়ে গেছিল একটা লাইভের মধ্যে, কোনো বোধহয় কোনো ধূমপান জাতীয় কিছু এরকম ধরাও পড়ে গেছিল। কিন্তু এই যে এই পরিবারটায়, হ্যাঁ ড্রিঙ্কস একবার দেখা গেছিল লাইভের মধ্যে, কিন্তু তাছাড়া এমন কিছু আর কিন্তু আমরা দেখিনি। ভেতরে ভেতরে কি হচ্ছে সেটা কিন্তু জানি না। তো একটু বিচার করে দেখবেন, কারো পেটে ভাত মেরে দেওয়া কিন্তু কারো অধিকার নেই, কাউকে কেউ একটা চাকরি জোগাড় করে দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু তার চাকরি খেয়ে নেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগে আছে। একটু পরিবারটাকে ভালো করে বাঁচতে দিন। আর এইদিকে সঞ্জয়েরও ভিডিও কিন্তু পুরোপুরি মানে ভিডিও বন্ধ করে দেওয়া হয়েছে এতদিনে। সঞ্জয়ের থেকেও কিন্তু খারাপ কাজ এই ইউটিউবে বসে অনেকেই করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে। সঞ্জয় কিন্তু আগে যা করেছিল পরবর্তীকালে নিজেকে নিজে কিন্তু অনেকটা ভাবে চেঞ্জ করে নিয়েছে। তারপরেও কিন্তু ওকে যাই হোক, যা করা হয়েছে সেটা আমরা দেখতেই পাচ্ছি, ও ভিডিও আর দিতে পারছে না। তো সঞ্জয়কেও ভিডিও করতে দেওয়া হোক। আর না, এমন অনেকে আছে এমন যে নিজের চ্যানেলে বসে বসে কাউকে মারার, কাউকে রাস্তায় ফেলে মারার এইরকমও কিন্তু থ্রেট দেওয়া হচ্ছে। তো আমি যেটুকু জানি, যে সোশ্যাল মিডিয়াতে বসেও কাউকে মেরে ফেলার থ্রেট কিন্তু দেওয়া যায় না, মেরে ফেলার থ্রেট দেওয়া যায় না। তো এইগুলো কিন্তু সবার দৃষ্টিগোচর হওয়া দরকার। তো টাটা বাই বাই বলো, এতক্ষণ কিন্তু আবার বকবক করে ফেললাম। এইবার সত্যিকারই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।